গ্রামের প্রথম বাড়িটার সামনে গিয়ে আমি হুমড়ি খেয়ে পড়ি, আর তখনই সেন্সলেস হয়ে যাই আমি। পরে জানতে পেরেছিলাম যে আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটা ওই গ্রামের থেকে অনেকটা দূরে, একদম উল্টো দিকে। জ্ঞান ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছিল রাই। আর তারপর গ্রামের লোকেরা ওই শেকড় বাকড় দিয়ে আমার এই ক্ষতর মধ্যে ওরা ব্যান্ডেজ করে দিয়েছিল। জ্ঞান ফেরার পর তো হোটেলে একটা ফোন করতে পারতে, তখন তো আমরা ওখানেই ছিলাম। কি করে করবো রাই? ওই গোটা গ্রামে মাত্র 2খানা মোবাইল ফোন ছিল, তাতেও নেটওয়ার্ক থাকতো না। শেষে ওই মাচার উপরে গিয়ে নেটওয়ার্ক এলো, কিন্তু আমার মাথাতে তো কারো নাম্বার নেই। কাকে ফোন করব? রিসর্টের নামটা যখন ওদেরকে বলার চেষ্টা করছি, ওরা কেউ বুঝতেই পারছে না। শেষে ওদের মধ্যে একজন রিসর্টের নামটা বুঝতে পারলো। আসলে ওরা যে ভাষায় কথা বলছিল, আমি ওদের উচ্চারণ, ওদের ভাষা বুঝতে পারছিলাম না। ওরা কেউ আমার ভাষা বুঝতে পারছে না, আমি ওদের ভাষা বুঝতে পারছি না। ফাইনালি আমি যখন বললাম ওই একজন লোককে, তিনি বুঝতে পারলেন গ্রামের নামটা। বিকেলের দিকে আমরা ওখান থেকে বেরোই রিসর্টের জন্য। রিসর্ট পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। রাত্রিবেলা যখন রিসর্টে গিয়ে পৌঁছই, রিসেপশনিস্টের যে ছেলেটা ছিল সে বলল, তোমরা ওখান থেকে 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছো। তুমি গাড়ি নিয়ে তখনই চলে এলে না কেন? সে গাড়ি আর নেই রাই। আমি গেছিলাম গাড়ি অব্দি। হাতিরা সেই গাড়িটা নিয়ে ফুটবল খেলে সেখান থেকে চলে গেছিল। ভাবলাম রিসর্টের গাড়িটা নিয়ে চলে আসি, কিন্তু রিসর্টের গাড়িও অন্য একটা কাজে বেরিয়ে গেছিল। আর কোনো উপায় ছিল না রাই, কোনো উপায় ছিল না যোগাযোগ করার। বুঝতেই পারছিলাম না আমি কি করব। বুঝতে পারছি, আমি ভেবে তোমরা ওই মৃত দেহটাকে নিয়ে ভেঙে পড়েছিলে। ঠিক এরকম একটা আংটি ওই লোকটার হাতেও ছিল। তাকেও হয়তো ভালোবেসে কেউ পরিয়েছিল। সেই মানুষটা কে অনির্বাণ? নিশ্চয় তার বাড়ির লোক আমার মতো পাগল পাগল করছে না? নিশ্চয় তাকে খোঁজার জন্য তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাই মিলে পাগলের মতো তাকে খুঁজছে, তাই না?